ইতালিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবারও এক বাংলাদেশি খুন হয়েছেন। রাজধানী রোমের ক্রিস্টোফোরো কলম্বো এলাকায় প্রধান সড়কের ফুটপাতে 28 বছর বয়সী মামুন খান নামের ওই যুবক খুন হন। জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে মরক্কোর অধিবাসী অপর প্রবাসী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ওই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। নারী শক্তি মহিলা সংগঠনের ব্যানারে এক বিশাল বিক্ষোভ করেন তারা। এতে যোগ দেন কয়েকজন ইতালীয় নাগরিকও। অবিলম্বে হত্যাকারীকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিহত মামুনের পরিবারকে সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা। যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা বাঙালি কমিউনিটি ইটালিয়ান সরকারের কাছে আমরা দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তি। পৌরসভার প্রেসিডেন্টের কাছে আমরা আবেদন করেছি, ওর ফ্যামিলি এই মামুনের টাকায় চলতো, তার ভাই একটা আছে 20 বছরে, তাকে যেন নিয়ে আসা হয়। আমরা এই আবেদন তার কাছে করেছি। ইতালি প্রবাসী বাংলাদেশিদের সুনাম রয়েছে এখানে। এই হত্যার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি এবং আমরা আশা করি এই হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করবে এবং বিচারের মুখোমুখি করবে। এ ধরনের ঘটনায় আমরা বিব্রত। এর আগে মে মাসের 27 তারিখে নাহিদ মিয়া নামের এক বাংলাদেশি রোমের আটদিয়া এলাকায় তার নিজস্ব পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান। রাজধানী রোমের এই হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি।